হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলের বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইক অ্যান্ড ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট, মোহনবাগান শিবিরের প্লেয়ার নুনো রাইসকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার নুনো রাইস কিন্তু সে জাজ চেনাতে শুরু করে দিয়েছে। তো জাজ মানে তার ক্লাস, সে চেনাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কেরালা ব্লাস্টার ম্যাচে কিন্তু দেখা গেছে নুনো রাইসকে মোহনবাগানের জার্সি গায়ে ডেবিউ হতে, মানে এই প্রথম কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে মাঠে নামলো নুনো রাইস। তার পুরো প্রতীক্ষার অবসান ঘটলো, অপেক্ষারও অবসান ঘটলো। কেরালা ম্যাচে থেকে কিন্তু সে স্টার্ট করলো মোহনবাগানের জার্সি গায়ে খেলা, এবং এই ম্যাচটাতে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে নুনো রাইস। তো নুনো রাইসের ক্লাস এবং জাজ কোথায় দেখা গেছে, তো সুন্দরভাবে বল রিসিভ করা এবং বল দুর্দান্তভাবে, মানে একদম ঠিকঠাক জায়গায় পাসিং করা, ডিফেন্স চেরা পাস করা, প্রতিটা প্লেয়ারকে নিখুঁত পাস দেওয়া, কোনো রকম ভুল পাসের কোনো রকম জায়গায় রাখিনি, যাতে দলটা আরও ভালো পারফরমেন্স করতে পারে। মানে দেখে তাকে পুরোপুরি একদম চনমনে মনে হচ্ছিলো, মানে একটা বড় বিদেশি প্লেয়ারকে যেমন মনে হয় চনমনে, সেরকমই কিন্তু মনে হচ্ছে। এবং প্রচুর পরিমাণে দুর্দান্ত বল পাসিং করেছে এবং অ্যাটাকিংও করেছে। এবং এক্ষেত্রেই কিন্তু বোঝা গেছে নুনো রাইস একটা সেরা বিশ্বমানের প্লেয়ার, এবং সে তার জাত কিন্তু সেদিন চিনিয়ে দিয়েছে কালিঙ্গা সুপার কাপে। তো এবার দেখা যাক নেক্সট ম্যাচ কেমন পারফরমেন্স করে নুনো রাইস। যাই হোক, নেক্সট এবং যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে মোহনবাগানের নয়নের মণি, মোহনবাগানের প্লেয়ার রিমিত্রি পেত্রাতসকে নিয়ে। বিদায় বন্ধু বলে কিন্তু আমি একটা লিখেছি। তো ব্যাপারটা হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু বিদায় এখনও হয়নি। মেরিনাস এরিনার তরফ থেকে জানানো গেছে, মানে এমবিএসজির থেকে জেনেছে তারা, তারপরে তারা পোস্টটা করেছে, সব প্লেয়ারকে নিয়ে তারা বলেছে। এবং যখন দিমিত্রিকে নিয়ে তারা বলে, তখন কিন্তু সেখানে বলেছে জিনিসটা পুরোপুরি লোডিংয়ে পড়ে রয়েছে, মানে দিমিত্রিকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা অবশ্যই রয়েছে। এবং তার লাস্ট পারফরমেন্স খুব একটা ভালো নয় এই সিজনে, এবং তা সত্ত্বেও কিন্তু দিমিত্রিকে রাখার একটা কারণ চিন্তাভাবনা তারা করছে। সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস, তোমরা নিশ্চয়ই জানো, লিগ শিল্ডের জন্য গোল করে মোহনবাগানকে জিতিয়েছিল এবং লিগ শিল্ড উইনার করেছে। এবং তার সঙ্গে কিন্তু দিমিত্রি পেত্রাতস এমনই একটা মানের প্লেয়ার, যখন তখন কামব্যাক করতে পারে, দলের পাশে এসে গোল করতে পারে এবং অসাধারণ পারফরমেন্স করতে পারে। এবং এরকম অনেক ম্যাচ কিন্তু সে জিতিয়েছে, মানে একদম বল প্লেয়ার, মানে চ্যাম্পিয়ন প্লেয়ার দিমিত্রি পেত্রাতস, যখন তখন কামব্যাক করে গোল করতে পারে। এবং বড় ম্যাচে কিন্তু তার গোল অবশ্যই থাকে, 2 থেকে 3টে এর আগেও সে গোল করেছে, হ্যাটট্রিকও করেছে গোলে দিমিত্রি পেত্রাতস আমরা চিনি। এবং সব দিক বিচার করেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট দুমোনায় পড়ে রয়েছে, তাকে ছাড়বে কি ছাড়বে না, এমনটাই কিন্তু তার চিন্তাভাবনা চলছে। তো দেখা যাক, দিমিত্রি পেত্রাতসকে এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্ম হয়নি যে মোহনবাগান শিবির থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। যদি কনফার্ম হয় ছেড়ে দেওয়া হচ্ছে তাও আপডেট দেবো, যদি বলে রেখে দেওয়া হচ্ছে অবশ্যই খুশির সঙ্গে জানাবো দিমিত্রি পেত্রাতস মোহনবাগান শিবিরে থাকছে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে ব্রায়ান কাল্টাককে নিয়ে। তো মোহনবাগানের যে সই করতে বলেছিলাম ব্রায়ান কাল্টাক, সেন্ট্রাল কোর্স মেরিনাসের প্লেয়ার ব্রায়ান কাল্টাক, এই প্লেয়ারটা কিন্তু পুরোপুরি ডেলি লোডিং, মানে ডিলটা লোডিং হয়ে রয়েছে মোহনবাগানের সঙ্গে। নয় পুরোপুরি উচ্চ পর্যায়ে গেছে, নয় নিম্ন পর্যায়ে এসেছে, মানে ক্যান্সেল হবে, পুরোপুরি তার মাঝামাঝি, মানে লোডিং হয়ে রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ব্রায়ান কাল্টাককে নেবে কি নেবে না, মোহনবাগান ম্যানেজমেন্ট পুরোপুরি একদম চিন্তা এখন করছে, তার পুরোপুরি হিস্ট্রিটা দেখছে, একদম পুরোপুরি সঠিক বিদেশি হবে কি না ব্রায়ান কাল্টাক, সেটাই কিন্তু তারা যাচাই করে নিচ্ছে। তো দেখা যাক ব্রায়ান কাল্টাককে মোহনবাগান শিবিরে নিয়ে আসে কি না। এবং তার অবশ্যই উচ্চতা, হাইটও আছে, এবং আরও অনেক বিদেশির কিন্তু দিকে চোখ রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের, এবং লাতিন আমেরিকার কিন্তু বিদেশির দিকেও চোখ রয়েছে। এর আগেও কিন্তু আমি একটা আর্জেন্টিনিয়ার বিদেশি নিয়ে ভিডিও বানিয়েছি, মানে সব রকম নিয়ে এখন সবাইকে আগে যাচাই করে নেবে, তারপরে কিন্তু কে কাকে নেওয়া হবে পুরোপুরি লাস্টে জানা যাবে। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।